ওকে, আজকে 2রা মে আমাদের পেন্সিল বক্স বাইটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 বেস 2 এর আমাদের আছে ল্যাব 19। হ্যাঁ, তো আমরা লাস্ট ক্লাসের যে কোডটা করছিলাম এটা কপি করে নিয়ে আমরা হচ্ছে যে নতুন করে এখানে রেখে দিই। হ্যাঁ, রেখে এটা বলে দিচ্ছি কি তুমি হচ্ছে ল্যাব 19। হ্যাঁ, ল্যাব 19 করে দিচ্ছি এটাকে। তাহলে 18 এর উপর আমরা 19 কোডটা কি আমরা করব। তো আপনার কাছে অলরেডি কোডটা সবার কাছে আছে, ল্যাব 18 এর কোডটারেই আমি 19 করে আপনাদেরকে দিয়ে দিছি। হ্যাঁ, এটা ছিল হচ্ছে যে আমাদের ল্যাব 18 এর কাজ, এবং এখানে কিছু পেজ ক্রিয়েট করা ছিল। আমি আপনাদেরকে বলছিলাম কি আপনারা নতুন করে এটা করবেন, সাথে এই পেজগুলো করবেন, কিন্তু আপনারা এজ ইউজুয়াল যা করা তাই করছেন আর কি। তো আমি হচ্ছে যে আজকে আমরা বেশি দূর আগাবো না, তো এই জাস্ট কন্ট্যাক্ট পেজটা করে দিচ্ছি, সময় থাকলে আরও কিছু ধরবো। তো কন্ট্যাক্ট পেজটা কেমন হতে পারে আমরা একটু আমাদের মতো করে রিকোয়ারমেন্ট সেট করে করি, এখানে নাই। হ্যাঁ, তো এখন এটা কিছু নাই, তাহলে আমরা কীভাবে করতে পারি, এটা হচ্ছে একটা পয়েন্ট। কারণ এইটাতে যেটা করছি যে হচ্ছে ধরেন এখানে একটা চেহারা ছিল, দেখছি, দেখে তার মতো করে আমরা এখানে এটারে করছি। আপনার কাছে কিছু নাই, তখন কীভাবে করবেন কাজটা এটা একটু বুঝি। তো আমাদের তো সবসময় রিকোয়ারমেন্ট হচ্ছে যে এরকম থাকবে না যে হচ্ছে যে আপনারা একদম ভিজুয়াল কিছু এটা দিবে সেটা দেখে দেখবেন, এরকম হবে না। আপনাদের রিকোয়ারমেন্ট কিন্তু এরকম হতে পারে, ধরেন আপনাকে হচ্ছে যে পয়েন্ট বলে দিল কিছু। হ্যাঁ, আপনার এটা কি লাগবে, একটা ধরেন কন্ট্যাক্ট পেজ লাগবে, কন্ট্যাক্ট পেজ লাগবে আপনার একটা। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে না, আচ্ছা না, টিক টিক টিক, এবার মনে হয় একটু বেটার। এটা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করতে হবে, বলো যে ক্রিয়েট এ কন্ট্যাক্ট পেজ, ক্রিয়েট এ কন্ট্যাক্ট পেজ। তারপর বলে হচ্ছে কি কি লাগবে এখানে বলছে। হ্যাঁ, বলে হচ্ছে তো আপনার এখানে একটা অ্যাড্রেস লাগবে, কোম্পানির অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসের মধ্যে কী কী থাকবে, ধরেন কি মোবাইল নাম্বার থাকবে, তারপর কি ইমেল অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, তারপর ধরেন কি অ্যাড্রেস থাকবে, অ্যাকচুয়াল লোকেশন, অ্যাড্রেস বা লোকেশন থাকবে। হ্যাঁ, এরা বললো, এরা বলতে একটা কি থাকবে, গুগল ম্যাপ থাকবে। হ্যাঁ, তারা বলতে একটা কি কন্ট্যাক্ট ফর্ম থাকবে, কন্ট্যাক্ট ফর্ম থাকবে। এখানে কী কী থাকবে, এখানে থাকবে হচ্ছে আপনি ধরেন নেম, ফোন, ইমেল, টেক্সট এরিয়া। হ্যাঁ, এভাবে রিকোয়ারমেন্ট দিয়ে আপনারা ছেড়ে দিল। এরপরে বললো যে ধরেন হচ্ছে এখানে আরেকটা জিনিস থাকতে পারে, ধরেন হলো হোম পেজ। তো হোম পেজ আছে, মানে এটা হচ্ছে একটা পেজের কথা বলতেছে। নিউজ লেটার থাকবে, হ্যাঁ, নিউজ লেটার, হ্যাঁ, নিউজ লেটার বাটন থাকবে। তো এই জিনিসগুলো দিয়ে বললো যে হচ্ছে কি আপনার একটা কন্ট্যাক্ট বানাইতে হবে, এই জাস্ট এটা আপনার রিকোয়ারমেন্ট। তাহলে এবার এটা কি লুক দিবেন, কিভাবে কোথায় কোনটা সেট আপ করবেন, এটা কমপ্লিটলি কিন্তু কি আপনার উপরে ডিপেন্ড করতেছে। আপনি এটাকে কোনটা নিউজ লেটার হচ্ছে যে থাকে না, ওই যে নিচে দিছে ক্লিক করলে, হ্যাঁ, অপাত্র থাকে, ইমেল অ্যাড্রেস দিলে সেটা তার রেজিস্ট্রেশন হয়, এরকম একটা বিষয় আর কি। তাহলে এটা কিভাবে হতে পারে, এইরকম রিকোয়ারমেন্ট কিন্তু হয়। হ্যাঁ, নর্মাল রিকোয়ারমেন্টগুলো কিন্তু এরকমই হয়, মুখে মুখে বলবে। এবার আপনি এটার লোকেশন কি লুক দিবেন, কি প্রফেশনাল করেন, এটা কমপ্লিটলি যে ডিজাইনার ডেভেলপার তার উপরে ডিপেন্ড করে। এবার ধরুন আমরা এখানে আসলাম, আমরা এখানে এসে ধরুন আমরা একটা মকআপ রেডি করি যে না যেটা বানাইতে হবে। তাহলে আমরা এখানে ডিসাইড করলাম কি এটা একটা ধরুন ওয়েব পেজ। ওকে, তারপর ধরলাম এখানে একটা ধরেন একটা বক্স আছে, সেই বক্সে ধরেন আমরা হচ্ছে যে এখানে কিছু লিখতে পারি। ধরেন এটা হলো কি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর কি লোকেশন বা অ্যাড্রেস গেল। এরপর আমরা ধরেন এখানে একটা বক্স ধরতে পারি। তো এই বক্সে এসে আমরা বলতে পারি হচ্ছে কি এটা একটা ফর্ম, ফর্মের মধ্যে ধরেন এটা একটা নেম ইনপুট ফিল্ড, তারপর কি ফোন ইনপুট ফিল্ড, তারপরে এটা কি একটা ইমেল ইনপুট ফিল্ড, এটা একটা টেক্সট এরিয়া, শেষ। আর নিচে এসে আমরা একটা বক্স ধরতে পারি, এটা বলতে পারি তুমি হচ্ছে কি গুগল ম্যাপ। তাহলে এটা একটা একরকম হতে পারে জিনিসের শেষ। আবার ধরেন এরকম হতে পারে বিষয়টা যে এখানে একটা প্যারেন্ট আছে, প্যারেন্টের ভিতরে কি দুইটা আবার চাইল্ড আছে। তো এক পাশে হতে পারে একটা কি গুগল ফর্ম হতে পারে, সরি গুগল ফর্ম ফর্ম হতে পারে একটা, আবার আরেক পাশে একটা কি গুগল ম্যাপ হতে পারে জিনিসটা। ওকে, আবার নিচে একটা এরকম লম্বা একটা বাটন থাকতে পারে, সেটা আমরা বলতে পারি নিউজ লেটার বাটন। সেখানে আপনি ইমেল অ্যাড্রেস দিলেই
সে সাবমিট হবে, তার ইয়াতে তাদের স্টোরে থেকে দেবে আপনার ইমেলটা। দুটো প্যাটার্ন। আবার আরো অনেক প্যাটার্ন হতে পারে, মানে এগুলো তো আসলে ডিজাইনটা আপনি কিভাবে করেন তো কমপ্লিটলি কি আপনার উপরে ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, ধরেন এরকম হতে পারে বিষয়টা, ধরেন এখানে প্রথমে একটা গুগল ম্যাপ থাকলো, গুগল ম্যাপ থাকলো, তারপরে এখানে একটা ধরেন বক্স থাকলো, প্যারেন্ট বক্স, তারপর ধরো কি দুইটা চাইল্ড, ধরো একটার মধ্যে ধরেন এইদিকে ধরেন হচ্ছে যে কি একটা কন্ট্যাক্ট ডিটেলসগুলো, হ্যাঁ, যেমন কি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কে কোম্পানির লোকেশন, আর এবার একটা কি ফ্রম হতে পারে জিনিসটা। আপনার কাছে কোনটা ভালো মনে হয়, কোনটা সুইটেবল মনে হয় বলুন তো? অথবা আবার এটার উপরে থাকতে পারে এটা, আবার এটা কি নিচে থাকতে পারে, মানে ডিজাইন তো শেষ নাই, যেভাবে আপনি কি ডিজাইনটা করেন। স্যার প্রথমে ফ্রম, তারপর হলো এই যে এই পাশেরটা, তারপর গুগল ম্যাপ, এইভাবে এগুলোর এটা উপর, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এভাবে করবেন। হ্যাঁ স্যার, পড় মানে 3 নাম্বার, মানে প্রথমে হচ্ছে যে এটা প্রথমে 1, তারপরে কি 2, তারপরে 3, এভাবে বুঝতে পারছেন? ওকে, চলেন আমরা করে এটা। নাইস, একটা তো রিকোয়ারমেন্ট পাওয়া গেল। তাইলে ধরো আমরা ক্লায়েন্টের সাথে ডিসকাস করলাম যে এরকম করে করা যায়, ডিজাইনটা কেমন লাগে। ক্লায়েন্ট আমাদের কি বললো, ক্লায়েন্ট বললো ধরো তোমার একটা পেজ আছে, সেই পেজে হচ্ছে প্রথমে তুমি রাখবো হচ্ছে কি অ্যাড্রেসগুলা লিখে দিবা, কি কি আমার লোকেশন কোথায় আছে, তারপরে আমার জন্য একটা কি বানাবা, ফর্ম বানাবা, তারপরে গুগল ম্যাপটা বসাই দিবা, আর শেষে কি তুমি নিউজলেটার রাখবা। ওকে, অ্যাড্রেস, তারপরে কি ফর্ম, তারপরে ম্যাপ, তারপরে নিউজলেটার। ওকে, তো নাকু যেটা বললো, তো আমরা এভাবে আগে চলেন, এতটুকু ক্লিয়ার আমরা। এখানে আমাদের হচ্ছে যে এনএসডিএস যে এক্সামটা হবে, হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা হবে আর কি। হ্যাঁ, সেই অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্টগুলো কিন্তু এইভাবে লিখে থাকে। ওরা আপনাকে হচ্ছে যে ধরেন facebook.com বা হচ্ছে google.com দেখাই বলবে না যে তুমি এটা করো, তারা বলবে যে হচ্ছে ক্রিয়েট এ কন্ট্যাক্ট পেজ, এটা মানে এইগুলো দিয়ে কন্ট্যাক্ট পেজটা বানান। এবার আপনি কত সুন্দর করে কত ক্রিয়েটিভিটি দেখায় বানাতে পারেন, এটা আপনার উপরে। এটা করে এই জন্যে, ধরেন যদি xyz.com এর মতো করে করো যদি বলে, তাহলে কি হবে, সবাই একই ধরনের করবে, ক্রিয়েটিভিটি বোঝা যাবে না। আবার হতে পারে কয় পেজটা হতে পারে, এই জন্য হচ্ছে এমনভাবে বলে। এখন আমি যদি নর্মালি যদি আপনার সবাই যদি বলি যেটা করেন, নিশ্চয়ই এক একজন একভাবেই করবেন। কোডের প্যাটার্ন সেম আলাদা থাকবে, ডিফারেন্ট থাকবে, আবার ডিজাইন লুকটাও কি ডিফারেন্ট থাকবে, তো ওই জন্য এইভাবে জিনিসটা বলা। তো আমরা এইভাবে একটু অভ্যস্ত হবো যে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট থেকে কীভাবে ডিজাইনটা আউটপুটে নিয়ে আসা যায়। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমাদের যে 19 আছে, 19টারে আমি একটু কোড প্যাড ওপেন করে নিই। প্রথম হচ্ছে ইন্ডেক্স, এটা আমরা অলরেডি কি করে ফেলছি। আর আমাদের এখন কাজ কোথায়, কন্ট্যাক্ট আস পেজে। তো কন্ট্যাক্ট পেজে আসলাম, ন্যাপ অলরেডি আমাদের ডান, আমাদের কি ফুটারও অলরেডি ডান। আমরা অলরেডি একটা এরিয়া ক্রিয়েট করে রাখছি, কার জন্য, এই যে কন্টেন্টগুলো লিখে দিই, বিভিন্ন পেজের কন্টেন্টগুলো লিখে জন্য আমরা একটা কি ব্যাপার এখানে ক্রিয়েট করে রাখছি। ওকে, সবাই একটু চলে আসুন তো, এখানে রেডি করে ফেলেন। ফাইলটা আপনার কাছে অলরেডি সবার কাছে আছে, সবাই একটু এইভাবে রেডি করে কোডে চলে আসুন। আমরা এখানে কাজ শুরু করে চলেন। কারণ অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের কি দাঁড়ালো, প্রথমে অ্যাড্রেস। হ্যাঁ, তো আমরা অ্যাড্রেসের 3টা রিকোয়ারমেন্ট ছিল আমাদের। একটা হচ্ছে কি ফোন থাকবে, ইমেল থাকবে, আর একটা কি লোকেশন বলা থাকবে। তো আমি একটু করে প্লিজ একটু খেয়াল করেন, তারপর আপনারা করেন। তো আমি এখানে একটা হচ্ছে যে যেহেতু অ্যাড্রেস নিয়ে আমাদের কিন্তু একটা সিমেন্টিক এলিমেন্ট আছে। ট্যাগটার নাম কে বলতে পারবেন? মেনের উপর আমরা লিখবো, অ্যাড্রেস লেখার জন্য একটা সিমেন্টিক এলিমেন্ট আছে, তার নাম কি অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসের ট্যাগের নামটাই কি অ্যাড্রেস। হ্যাঁ, এটা ভুলে গেলে কিন্তু হবে না, এগুলো মনে রাখতে হবে। আগে দেখেন পরে করে অ্যাড্রেস। তাহলে মেন কন্ট্যাক্ট আছে, মেনের ভিতরে আমরা মেনটা রাখছি মূলত হচ্ছে কি সব পেজে কন্টেন্টগুলো লেখার জন্য। হ্যাঁ, তো অ্যাড্রেসে আসলাম, অ্যাড্রেসে এসে আমরা হচ্ছে যে এবার এখানে লিখে দিব কি কি। ধরো আমি ডিরেক্টলি কিন্তু ফোন তো লিখে দিতে পারি, বললাম ডিরেক্ট না লিখে আমরা একটু প্যাটার্নে যাবো। বললাম কি ইউএল এর ভিতরে ইউএল আসে, চলে আসে কে এলআই। একটা, দুইটা, 3টা লাগবে আমাদের। হ্যাঁ, দিলাম। প্রথম যেটা আছে এখানে ধরেন আমি লিখে দিই, যদি লিখে দিই ধরেন কি ফোন, তারপর হচ্ছে কি হবে তাহলে ইমেল, তারপর হচ্ছে কি লোকেশন। রাইট, এই কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এড্রেসে বলতে পারি, লোকেশনে বলতে পারি, এনিথিং বললাম। আপনারা আসেন, এই হলো যে আমাদের কি
কাজ। আর এখানে ফোন নাম্বারের মধ্যে এখানে এসে আমি ফোন নাম্বার দিচ্ছি, তাহলে আমি বলে দিলাম আমার নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, তো এখানে এসে ধরো আমি দিলাম আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সেটা তো আসতেছে, দেখ লোকেশন দিচ্ছি। তো আপাতত আমরা আসতে হচ্ছে পেন্সিল বক্সে, পেন্সিলের অ্যাড্রেসটা একটু নিয়ে আসে চলো। এই হ্যাঁ, এটা হলো তার কি অ্যাড্রেস, লোকেশন চলে আসলো। অথবা নাফিজ যেটা বলছে এটা অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস একটু ক্লিয়ার হবে আমরা। তো এখানে দিলে এরকম আসে জিনিসটা। এখন এখানে এটা বাঁকা কেন আসছে কেউ বলতে পারবেন? কেন আসছে ইটালিক, কেন আসছে? হ্যাঁ রাইট, এই যে অ্যাড্রেস ট্যাগ বাই ডিফল্ট ইটালিক, আর এটার ভিতরে যা আছে এগুলো কি ইটালিক হিসেবে চলে আসে। হ্যাঁ, এরপর আমরা বলতে এই যে অ্যাড্রেস ট্যাগ এটা কি ব্লক এলিমেন্ট নাকি ইনলাইন এলিমেন্ট? চল আমি নিচে একটা ইউজ করে দেখি, তাহলে বুঝতে পারবো। ব্লক এলিমেন্ট, হ্যাঁ ওকে ফাইন, তাহলে ভালো হবে জিনিসটা। ওকে আচ্ছা, এরপরে কাজটা কি আমাদের? ধরেন এরপরে ধরেন আপনারা বললো যে এই রিকোয়ারমেন্ট লিখে দিল আপনাকে, ধরেন যে এটা ক্লিকেবল হবে, ক্লিক করলে এই ফোন নাম্বারে কল দেওয়ার জন্য এটা কি ঠিকঠাক রেডি হবে। এটা ক্লিকেবল হবে, এটাতে ক্লিক করলে ইমেল দেওয়ার জন্য কি রেডি হবে। এরপরে এখানে বললো যে এইখানে ক্লিক করলে গুগল ম্যাপে আপনাকে এই লোকেশনটা দেখাই দিবে। ওকে, রিকোয়ারমেন্ট বলতে পারে এটা, এবং এটা বলবেই এনএসডি এর এক্সামে এটা আসবে, এবং এটা বলবে আপনার মিস হ্যাঁ। এখন এটা কিভাবে করতে পারি আমরা? যদি কোনো কিছু ক্লিকেবল করার জন্য কি করতে হয়? অ্যাঙ্কর ট্যাগ করতে হয়। তাহলে আমাদের এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেন, অ্যাঙ্কর ট্যাগ আসলে অ্যাঙ্কর ট্যাগ এন্ড মাঝখানে কন্টেন্ট। এখানে লাগবে কি হাইপার রেফারেন্স, এটার ইএফ হাইপার রেফারেন্স, এটার ইএফ। স্যার শুধু টেল দিলেও তো ওটা লিংক হয়। দেখেন আমি যদি এখানে বলি index.html, তাহলে ঘটনা কি দাঁড়াবে বলেন তো? এনে ক্লিক করলে HTML এ কি চলে আসছে। হ্যাঁ আচ্ছা, লিখে আছে কি ফোন নাম্বার, কল তো যাচ্ছে না। তার আমি এখানে এসে যদি লিখি এই জায়গার মধ্যে যদি লিখি এটা, তাহলে দেখেন কি হচ্ছে। এখন ক্লিক করলে কি হয়? আমাদের ল্যাব 93 এর ভিতরে এটা খুঁজতেছে। অ্যাকচুয়ালি এইভাবে দিলে এটাকে একটা কি পেজ হিসেবে ধরে নেয় যে এটা একটা পেজ। তাহলে করণীয় হচ্ছে যে এখানে আমাদের একটা অ্যাট্রিবিউট করতে হবে, নাম হচ্ছে কি টেল। টেল লিখলে তখন হচ্ছে যে আপনার সিস্টেমে যদি কি টেলিফোন করার যদি ওয়ে থাকে, সেই সিস্টেম থেকে এই ওয়েবসাইটের এখানে ক্লিক করলে আপনার টেলিফোন বা ফোন করার অপশনগুলো আপনার এখানে চলে আসবে। আমার এখানে বলছে কি সাইট ট্রাইং টু ওপেন পিক অ্যান অ্যাপ, যে কোনো একটা সে হ্যাঁ এখানে সবগুলো আসছে যে কোনটা থেকে কল দেওয়া যায় আপনি সিলেক্ট করেন, বা সিলেক্ট করে তারা কি কল দেন। আর যদি হচ্ছে যে এটা যদি হচ্ছে যে মোবাইলে হয়, তাহলে মোবাইলে তো ডিফল্ট ডায়ালার একটাই থাকে, তাহলে সেই ডিফল্ট ডায়ালারে এটা কি নাম্বারটা সহ চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? এবার এখানে এটা দেখেন, আমি মাঝখানে লিখলাম হচ্ছে যে হ্যালো, ক্লিক, এখানে আসেন, ক্লিক করলে আবার সেটা তো খুঁজতেছে না, মানে কি আবার এখানে অ্যাকচুয়ালি এখন ফোন নাম্বারটা কিন্তু আছে। হ্যাঁ, আবার নিচে একটা খেয়াল করেন এই জায়গার মধ্যে দেখেন ফোন নাম্বার কিন্তু এখানে উঠতেছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে ফোন যাওয়ার বিষয়ে মেন কাজটা করতেছে কে? এই হ্যালো নাকি হচ্ছে যে টেল, এবং টেলের ভিতরে থাকে কি নাম্বারটা। এটাই জন্য বলা না, হ্যালো তো কন্টেন্ট ইউজার দেখতেছি যেটা, এটা এই জন্য আমি ভেঙে বলতেছি, কারণ হচ্ছে যে অনেকে আমরা হচ্ছে মনে করা যে এই দুইটা সমান থাকতে হবে, বিষয়টা এরকম না। এটা হলো জাস্ট ইউজার দেখবে কন্টেন্ট, আর অপারেশনটা ঘটবে হচ্ছে কি এই হাইপার রেফারেন্সের ভিতরে থাকা ইনফরমেশনটা। আর আপনি এটারে আপনি যে কোনো ধরে কি ডিজাইন করে এরকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কল তো যাচ্ছে হচ্ছে যে হাইপার রেফারেন্সের ভিতরে কন্টেন্ট থেকে। হ্যালো লেখলাম তো হ্যালোর উপরে ক্লিক করলে কল যাবে, সেইটাই বুঝাইলাম আমি যে আপনার হচ্ছে যে কন্টেন্ট হচ্ছে যে কি বিষয় না, মেন কাজটা হচ্ছে হাইপার রেফারেন্স। আর ইউজার নেমটা তো জাস্ট এমনি আছে দেখাচ্ছে, এই ইউজার নেমের রেফারেন্স হচ্ছে ডিফারেন্ট একটা লিংকে ক্লিকেবল করতেছে, আর হচ্ছে আমি হচ্ছে টেলটা ইউজ করতেছে কলটাই করে। রাইট এখানে এটা জাস্ট এই কন্টেন্ট, এখানে আপনি আমরাতে বসে থাকতে পারলেও কি ঘটনা একটাই ঘটবে। মেন অপারেশনটা হচ্ছে কি এখান থেকে এখানে টেলটা হচ্ছে যে টেলিফোন ডায়াল করার কি কাজ করতেছে, আর এই নাম্বারটা হচ্ছে সেই যে নাম্বার আপনি চাচ্ছেন সেই নাম্বারে কি ভ্যালিড নাম্বার দিয়ে যাতে কল যায় সেই জন্য নাম্বারটা কি প্রোভাইড করতেছে। ক্লিয়ার সবাই? এক যদি হচ্ছে কি আপনি যদি মনে করেন যে আপনার সাইটটা এটা হলো কি দেশের বাইরে ইউজ হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে কি প্লাস এডিট
দিয়ে রাখতে পারেন, প্লাস এডিট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তবে এটা হলো কান্ট্রি কোড। তবে এখানে দিলে আবার যে এখানে দিতে হবে বিষয়টা তা না, এখানে যাই দেন, এটা ডাজন্ট ম্যাটার, মেন ঘটনা ঘটবে কি এখানে। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, গেল। এরপরে ইমেলও সেম কথাই বললো যে আপনার যে ইমেল সেটাতে ক্লিক করলে ইমেলিং সিস্টেমটা আসতে হবে। এরপর কি হাইপার রেফারেন্স এখানে হচ্ছে ইমেলটা আমি বসাই দিলাম। এখানে একই কথা আগের মতোই, যে এই যে ইমেলটা এটা জাস্ট কি কন্টেন্ট, এটা কিন্তু আর কিছু না। এটা হচ্ছে কন্টেন্ট, মেন জিনিসটা কই তাইলে হ্যাঁ আপনি এগুলো একটু ইয়ে করে। হ্যাঁ, এই যে এখানে সাথে লিখুন কি মেল টু, আর সাথে এটা বসাই দিবেন শেষ, মানে ইমেলটা ভ্যালিড ইমেলটা বসাই দিবেন। এবার এখানে আপনি হচ্ছে যে যাই বলেন, ধর আমি লিখি ইমেল মি, হ্যাঁ, তো এখানে জাস্ট ইমেল মি, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটাবে হচ্ছে কি ওইটা। হ্যাঁ, তাহলে মেলিং সিস্টেম ওইখানে কি বসে আছে। তবে এইগুলোতে নর্মালি আমরা যেটা করি ওই অ্যাকচুয়ালি ওই নাম্বারটার উপর লিখে থাকে। অনেকে হয়তো এটা বুঝ না যে ক্লিক করলে যাবে, তারা এটাকে দেখে দেখে লেখার চেষ্টা করে আর কি। তো এখানে এটার একটা ইম্পর্টেন্স কি আছে, গেল। ক্লিয়ার সবাই? এরপরে ধরো হচ্ছে এবার আসে অ্যাড্রেসে। বলা হচ্ছে কি যদি তোমার এখানে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেসে ক্লিক করলে গুগল ম্যাপে যাবে। তাহলে এখানে সেম ঘটনা ঘটবে। তারপরে কি লাগবে, একটা অ্যাঙ্কর ট্যাগ অ্যান্ড তারপরে এখানে কি হাইপার রেফারেন্স, আর এখানে যেটা মানুষ দেখবে সেটা যদি এটা হয় তাহলে এটাই, আর মানুষ দেখবে এটা ক্লিক করলে কই যাবে সেটা আবার আপনার এখানে আর আসতে হবে। আর আপনি এখানে গুগল ম্যাপে যান, ধরুন আমি গেলাম হচ্ছে কি গুগল ম্যাপ, তাহলে maps.google.com মনে হয় এটা, হ্যাঁ google.com, নাইস। এবার এখানে এসে আপনার অফিস বা আপনার যে রিকোয়ার লোকেশন সেটা আপনি খুঁজে নেবেন। ধরো আমি নিলাম কি পেন্সিল বক্স ট্রেনিং ইনস্টিটিউট, আসলো। হ্যাঁ, আসার পরে শেয়ার আছে না, শেয়ারের যে এই যে এখানে একটা লিঙ্ক আসবে, দেখেন এই যে কপি লিঙ্ক, এটা আপনারা এটা দিলেও পারেন, বাট এটা বড় লিঙ্ক তো আমি একটু এটা হচ্ছে যে নিষেধ করি, আপনারা এটা দেন। হ্যাঁ, এটা শর্টকাট লিঙ্ক, এটা নিয়ে জাস্ট এখানে আপনি কি বসাই দেন। আর এটা একটা কি আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক নাকি বাইরের এক্সটার্নাল লিঙ্ক, এটা এক্সটার্নাল লিঙ্ক না, তাই এক্সটার্নাল হলে কি করবেন, এখানে বলবেন কি টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তাহলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, নিজের হলে এটা লাগবে না। হ্যাঁ, এড্রেসের ভিতরে কি কোথায় বসালাম, এই যে মেনের ভিতরে আমার এড্রেসের ভিতরে আমার ইউএল এলআই এর ভিতরে এর যে কন্টেন্টগুলো আছে এগুলো সবই কি ক্লিকেবল। মেলটা মেলের মতো করে, ফোনটা কি ফোনের মতো করে, এড্রেসটা এড্রেসের মতো করে। তাহলে ঘটনাটা কি ঘটবে, আসেন এবার ক্লিক করলে সে হচ্ছে যাবে, কিন্তু আমার ওয়েবসাইটটা কি থাকবে, এই যে আবার এখানে গেছে আমার ওয়েবসাইটটা কি রয়েছে, নতুন ট্যাব ওপেন করে যাবে সবগুলোই। এটা ক্লিয়ার সবাই? এরপরে আমাদের কি কাজ হলো ডিজাইন করা। যাচ্ছি, তবে আপনারা হচ্ছে এগুলো একটু ফেলে ফেলেন, আমি ছোট করে দিচ্ছি, তা আপনারা একটু দেখতে পাবেন, না দেখতে পারলে সমস্যা নেই, এটা বুঝে বুঝে করে ফেলেন। কোথায় করতেছি আবার বুঝে দেখেন, ন্যাবের পরে মেনের ভিতরে। হ্যাঁ, মেনের ভিতরে। তাহলে আমরা এখানে এটা আউটপুটটা সবাই এরকম আসছে না, কারো কোনো ঝামেলা নেই। আচ্ছা, আমরা একটা সিএসএস চলে যাই, চলেন সিএসএস এ করলাম, আমরা সিএসএস এ যাই। একটা দেখেন এখানে কি করতে হবে, আমরা জিনিসটা এগুলো বুঝি কি করতে হবে বলে, এটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। আপনার যে রিকোয়ারমেন্ট হয় যে এটা যে আপনার এই যে প্যাটার্ন আছে, এই প্যাটার্ন মিলাই আপনাকে এই পেজটা করতে হবে। তাহলে ঘটনা কি ঘটাতে হবে দেখেন, বুলেটগুলো রিমুভ করতে হবে, মাল্টিপিডি রিমুভ করতে হবে, তাহলে এগুলো ইটালিক থেকে কি নরমাল ফন্টে আনতে হবে, ব্ল্যাক করতে হবে, এই তো এগুলোই তো না। তার ফন্ট মিলাইতে হবে, যেমন এগুলোর যে ফন্ট আছে সেই ফন্টটা কি মিলাইতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ আমার কাজ আমাদেরটা কি আমাদের হয়ে যাবে। স্যার আমাদের এই তিনটা কি বক্সের ভিতরেই কভার করে দিতে হবে না? দেখেন আমি শেষ করে থাকেন। এখন হচ্ছে তাহলে আমরা একটু যাই অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেস এটা কি না থাকারই কথা, যে অ্যাড্রেস কিন্তু অ্যাকচুয়ালি একটা ওয়েব পেজে কিন্তু একটাই থাকার কথা, ঠিক আছে? তো আমরা চাইলে এই জন্য এটা ইউনিকলি ধরতে পারি, অথবা এখানে একটা ক্লাসও কল করতে পারি। ধরো আমি যদি ক্লাস কল করি তাহলে সেটা বিষয়টা কেমন হতে পারে দেখেন, ক্লাস ইকুয়াল টু কন্ট্যাক্ট পেজ অ্যাড্রেস। এটা ধরো আমরা সিএস লিখতে পারবো না, ডেফিনেটলি লিখতে পারবো। আমরা যাই একটু একদম নিচে চলে আসি, এখান থেকে যে কমন এরিয়া ছিল না একটা আমার আদার্স পেজ কমন কোড, আপনি দেখবেন যে সবার আছে। এটার নিচে আমি হচ্ছে যে এখানে কন্ট্যাক্ট করতে শুরু করতেছি, কন্ট্যাক্ট
পেজ স্টার্ট জি তারপরে আমরা এটা হচ্ছে যে এন্ড করে দিই। তাহলে কি হবে যে আমরা কন্টাক্ট করে সব কোড এই ব্লগের মধ্যে রাখবো। হ্যাঁ, তাহলে জিনিসটা আমাদের জন্য গোছানো হবে আর কি। তো এখানে আসলাম, প্রথমে কন্ট্যাক্ট এটা কে, এটা হলো দেখেন অ্যাকচুয়ালি কি অ্যাড্রেসটা এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে আমি যদি বলি দেখেন ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল দুইটা ফেলা ছিল, একটা নরমাল একটা ইটালিক। আমি যদি বলেছি কি নরমাল, তাহলে দেখবেন যে ইটালিক সবগুলা নরমাল হয়ে যাবে, এই সোজা হয়ে গেল সবগুলা। তারপর হচ্ছে কি যেটা আমি কপি করলাম, কপি করে এখানে আসলাম, এসে বললাম হচ্ছে তুমি হচ্ছে ইউএল। ইউএল মধ্যে কি থাকে আমরা অলরেডি জানি, কি থাকে বলেন তো? মার্জিন ডিফল্ট থাকে, প্যাডিং ও কি ডিফল্ট থাকে গেল। এরপরে আমি হচ্ছে এখানে আসলাম, এসে বললাম হচ্ছে কি এলআই। এলআই কি থাকে বলেন তো? বুলেটগুলো থাকে, যে বুলেট। হ্যাঁ, তাই বললাম কি লিস্ট স্টাইল নান। এরপরে এলআই গুলো কিন্তু বাই ডিফল্ট কি বলেন তো ব্লক এলিমেন্ট, এগুলো নিচে নিচে আসে, নিচে নিচেই আমাদের রিকোয়ারমেন্টে থাকবে। তাহলে এখানে আর কিছু করার তাকে কি দরকার নাই। দেখেন এটা সুন্দর করে হয়ে গেছে। এরপরে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে দেখেন আন্ডারলাইন আছে, ডিলিট করতে হবে। এগুলোতে আমরা যাবো, তবে এখানে একটু আসেন, এখানে এসে আপনি ডিসাইড করেন যে কি রকম ডিজাইন দিবেন তাকে। ধর আমি ধরে নিলাম যে হচ্ছে এই যে এখানে কালো কালো একটা কি আছে ডিজাইন আছে, এগুলোর মধ্যে আমি চাচ্ছি কি এই ডিজাইনটা অথবা এই ডিজাইনটা আমি হচ্ছে কি ওকে দিয়ে দিব কাকে, এই অ্যাঙ্কর ট্যাগকে। তাহলে জিনিসটা কি সিমিলার হবে না, একই টেমপ্লেট মনে হবে পুরোটা, নিজের মতো করে দিব। হ্যাঁ, তবে ম্যাচিং রাখাটা দরকার আর কি। হ্যাঁ, তবে আমি ধরে নিলাম যে হচ্ছে কি এই যে বিষয় এটা আছে না ডিজাইনটা, এই ডিজাইনটা আমি কি একে দিব, এগুলাকে দিব। তাহলে সিমিলার মনে হবে আর কি, যে এই পেজে আসি দেন এই পেজে কন্টেন্টগুলো দেখলে মনে হয় একই না, অ্যাকচুয়ালি ফন্ট সাইজ একইটা ইউজ হয়েছে, কালার একইটা ইউজ হয়েছে, ফন্ট দেখতে একই রকম। তাহলে অ্যাকচুয়ালি একই ওয়েবসাইট একটা ফ্লেভার পাবেন আর কি। তো এখন তাহলে এই যে সেম এখানে যে কোডটা আছে, এই কোডটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে না? নতুন করে লেখার কিছু নাই। তাহলে এই কোডটা পাবেন কোথায়? হয়তো আপনি সিএসএ যে খুঁজবেন, সিএসএ খুঁজতে সময় লাগবে না, নাকি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন? ইনস্ট্যান্ট পাওয়ার কোনো সুযোগ নেই, খুঁজতে হবে। দেখেন এখন সহজে বের করার উপায়টা কি দেখেন, আপনি যদি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলে কিন্তু কি হয়, যে এলিমেন্টের উপরে ইন্সপেক্ট করছে সেই এলিমেন্টের HTML কোডটা এখানে দেখতে পান। HTML সিলেক্ট করলে এখানে আবার এটা কি ভিজিবল দেখায়। তারপরে এই পাশে কি যে এলিমেন্ট সিলেক্ট আছে তার CSS দেখা যায়। হ্যাঁ, CSS দেখা যাচ্ছে। তো আমি সুন্দর করে CSSটা এখান থেকে জাস্ট কি কপি করে নিয়েছি। দেখেন আমি আবার দেখাচ্ছি। দেখেন যে এলিমেন্টটা আপনি সিলেক্ট করবেন সেই এলিমেন্টটা ইন্সপেক্ট করবেন, সেই এলিমেন্টের HTMLটা এই পাশে দেখা যায়, CSSটা এই পাশে দেখা যায় যদি CSS থাকে। এখন আমি কি বললাম আছে, তাহলে আমি CSSটা চাচ্ছি আমার ওই কাজের জন্য। তাহলে আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে নাকি এই বসাই দিলাম। দেখেন আমার কাজ শেষ। এরপরে এখান থেকে জাস্ট কি ওই প্যারেন্ট সিলেক্টরগুলো বলে দিলাম। তাহলে এই যে আমরা একটা ধার করে নিয়ে আসলাম সেটা এখন আমাদের এখানে কি দেখবেন পেয়ে যাচ্ছে। দেখেন কাজ শেষ সব থেকে আমার এক্সটেনশন লাগবে না তো এটার জন্য, ডিরেক্ট ইউজ করে ডিরেক্ট ইন্সপেক্ট ডিরেক্ট। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখেন আবার আমরা যদি চান চেঞ্জ করতে পারেন, ফন্ট কালার, ফন্ট সাইজ, ফন্ট বেট আমি 400 করে দিচ্ছি। হ্যাঁ, ফ্যামিলি থাকলে মার্জিন আপনার 0-ই থাক। অ্যাঙ্কর ট্যাগ যেহেতু কি লাগবে, টেক ডেকোরেশন লাগবে, অ্যাঙ্কর ট্যাগ যেহেতু ইনলাইন এলিমেন্ট তাহলে এখানে দরকার হলে কি এটাও লাগবে, তা আমি দিয়ে রাখলাম। এই আর বাকি হলো কি এটা বাকি আছে, এদের জন্য কিছু ডিজাইন করছি দেখেন তো করে নেই। কারণ এরা কারা, এরা হচ্ছে অ্যাকচুয়ালি কে, এরা কারা, এরা কে এলাই না, তাই অ্যাকচুয়ালি এরা ডিজাইনটা পাচ্ছে না। আপাতত না পাক, এটা নিয়ে কোনো আমার ওটা কিছু নাই। আমাদের মেটার হচ্ছে এগুলো পাইছে। এবার যে আমরা এখানে একটু দিই যে গ্যাপ দিই, এগুলো আমাদের কি থাকবে, গ্যাপ থাকবে। হ্যাঁ, তা আমি হচ্ছে যেটা করতে পারি এখানে এসে কি মার্জিন বটম দিতে পারি, হয়ে যাবে। লাইন দিতে পারি, হয়ে যাবে। আবার এখানে এসে এই যে এলাইগুলোর মধ্যে এসে যদি আমি আবার এখানেও করতে পারি, কোনো প্রবলেম নেই, একটা এক জায়গায় করা যায়। আমি এখানে যদি বলি যে কি মার্জিন বটম লাইক বললাম, ধরুন বললাম 10 পিক্সেল। তাহলে এলাই টু এলাই কি হবে, 10 পিক্সেল কি দূরে চলে আসবে, সিম্পল যে কোনো হবে করলে পসিবল। আবার এই কোডটা এখানে দিলেও কি কাজ করবে, একই কাজ। এটা ক্লিয়ার হবে আমরা। তাহলে এখান থেকে মার্জিন ফেলে দিলাম, তাহলে আমার ধরেন ওয়ান কেটম কাজ আমার শেষ। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার আমরা। এবার দেখেন এটা তো একটা খাপছাড়া লাগছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি যদি এই যে আমাদের ইন্ডেক্সে আসেন, ন্যাব হেডার সেকশন, হ্যাঁ যে এখানে আসেন, এখানে আসলে একটা টাইটেল আছে না আমাদের। হ্যাঁ, এই টাইটেলটা আপনি কপি করেন, কপি করে এখানে এনে অ্যাড্রেসের উপরে ছেড়ে দিন। ওরে নিশ্চয় বুঝতেছেন, অ্যাড্রেসের উপরে রাখলাম। হ্যাঁ, রেখে পরে অফিস লোকেশন বলে দিলাম, অফিস লোকেশন।
বা আওয়ার লোকেশন, হ্যাঁ কিছু এটা বলে দিন আওয়ার লোকেশন, অথবা আরো কোনো ভালো টাইটেল, সুন্দর টাইটেল দিন, দেখেন সুন্দর, এবার একটু ভালো লাগবে। হ্যাঁ টাইটেল আমি ছেড়ে দিলাম। হ্যাঁ এখন আমি হচ্ছে তো এখানে একটা জিনিস দেখেন, যে মেনুতে বড়টা আছে না, এটা আপনাদের তুলে দিচ্ছি, যদি দেখতে সুন্দর লাগে যেন তুলে দিচ্ছে, দেখেন এই যে ওদের খারাপ লাগতেছে না। তবে এখানে যেরকম একটা ফাঁকা আছে না, এরকম একটা ফাঁকা যদি এখানে থাকতে তাহলে আরো ভালো লাগবে জিনিসটা দেখতে। দেখেন আমি পেডিংটা এখন কি করতেছি, মডিফাই করে দিচ্ছি, পেডিং টপ বটম 60, লেফট রাইটে কি 0 পিক্সেল করে দিলাম, দেখেন আমার ভালো লাগছে দেখতে, কাজ শেষ। ওকে একটু কাজ সবাই করে ফেলেন তো, তারপর আমি এটা মডিফাই করবো একটু। দেখেন আমি কি করলাম, এখান থেকে এই টাইটেলটা খুঁজলাম, খুঁজে এনে এখানে আমি কি দিলাম, হ্যাঁ এখানে একটু কমেন্ট করে রাখি, চলো টাইটেল স্টার্ট টাইটেল হ্যাঁ আচ্ছা টাইটেলটা আমি ওখানে কপি করে নিয়ে আসলাম, জাস্ট কি কন্টেন্টটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ তারপর হচ্ছে কি এই প্যাডিং এর থেকে আমরা একটু এটা টপ বটম সাইড করে দিলাম, লেফট কি 0 করলাম, আর বাদ বাকি কোডটা এখানে, হ্যাঁ ইউএল এটা ইউএলএলআই এ সিম্পল, প্লিজ একটু করে ফেলেন সবাই। HTML আসি আমরা, ওকে HTML আসি, HTML থেকে কি করবেন বলেন তো, এই ইন্ডেক্স থেকে প্রথমে এটা খুঁজেন, টাইটেলটা খুঁজেন, এখানে বসাই দেন, প্রথমে এই কাজটা করেন একটু প্লিজ সবাই। অ্যাড্রেসের উপরে, হ্যাঁ অ্যাড্রেসের উপরে মেইনের ভিতরে একটু বসান সবাই। হ্যাঁ সেই সাইডটা একটু মডিফাই করেন, এই যে প্যাডিংটা করেন, প্যাডিংটারে এটা এইভাবে একটু চেঞ্জ করে দেন। আদার্স পেজে দেখেন এখানে একটা কোড আছে, এটাকে একটু চেঞ্জ করে দেন, প্যাডিংটা একটু চেঞ্জ করেন। কি লিখছে এখানে দেখেন, মডিফাই করছেন সবাই? ওকে করেন। দেখেন যা আছে, প্যাডিং মডিফাই হয়ে গেলে এখানে আসেন। হ্যাঁ এই যে কন্টাক্ট পেজ অ্যাড্রেস ULLIA, হ্যাঁ এটা কমেন্ট আউট করেন, তারপর শুরু করেন কন্টাক্ট পেজ অ্যাড্রেস ULLIA। হ্যাঁ এটা হচ্ছে দেখে না লিখে আমি যেভাবে আছে ওইভাবে আনার চেষ্টা করুন, একটা ইন্সপেক্ট করে প্লিজ একটু করেন। আচ্ছা তাহলে আমার এটা হয়ে গেল। হ্যাঁ এরপরে আমার হচ্ছে যে নাফিজি রিকোয়ারমেন্ট দিয়েছিল সে অনুযায়ী এটা একটা কি, হ্যাঁ হ্যাঁ রাইট, এখানে একটা গুগল ম্যাপ বলবে, এখানে একটা অ্যাপ কেন দিয়েছিলাম, এটা ফর্ম হবে, ফর্ম। হ্যাঁ এই জন্য আমরা আচ্ছা ফর্মটা পরে দিচ্ছি আমরা, এখানে আসে এটা একটা কি ম্যাপ, রাইট। আচ্ছা একটু দেখেন, আমি HTML আসলাম, HTML এসে যে অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেসের ওকে আমাদের হচ্ছে টাইটেল গেল, এরপর হচ্ছে কি অ্যাড্রেস, ওকে অ্যাড্রেস শেষ। হ্যাঁ তো অ্যাড্রেসের পরে এরপর আমাদের হচ্ছে যে দেখেন আমি কি করতেছি এটা খেয়াল করেন, অ্যাড্রেস যেখানে আসে তারপর আমরা যাচ্ছি, তো এখানে একটা কমেন্ট আউট করে রাখি এগুলোতে একটু, এটা কি এটা হচ্ছে যে অ্যাড্রেস এরিয়া বা সেকশন কি এন্ড লিখতে পারেন। ওকে কমান্ড আউট ছাড়া কিন্তু পাগল হয়ে যাবে না, খেয়াল করে রাখেন কথাটা, কমেন্ট করতে করতে পাগল হয়ে যায় না কমেন্ট করতে হবে না। এটা গেল। হ্যাঁ এরপর আসেন এখানে, এটা হচ্ছে কি এটা হলো যে নাভি যেটা বলছিল এটা হলো ফর্ম একটা, কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম। তো এখানে আমরা এটা পরে করবো, এটা থাক, এটা থাক, এটা পরে করবো, নিচে আসি আমরা। হ্যাঁ এখানে এটা রাখলাম, পরে কাজ করবো। এখানে এসে আবার লিখতেছি কি, ধরেন গুগল ম্যাপ, হ্যাঁ গুগল ম্যাপ এরিয়া স্টার্ট, গুগল ম্যাপ এরিয়া এন্ড। হ্যাঁ রিমন দেখেন ক্লিক না করে দেখেন, স্ক্রিনে দেখেন, না কোড করার সুযোগ দিব না, পারলে সাথে সাথে করার, না পারলে হচ্ছে দেখেন আমার মনে হয় দেখেন এটা বেস্ট, শুক্র শনিবার অফ আছে, অনেক কাজ করতে পারবেন। এখানে আমরা গুগল ম্যাপ দিব, কই পাবো, সুন্দর করে হচ্ছে গুগল ম্যাপে চলে যাবেন, maps.google.com অথবা গুগল ম্যাপ সার্চ করবেন, সার্চ করলে এটা আসবে, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে কি পেন্সিল বক্স, বা হচ্ছে যার যার লোকেশন যেটা ভালো লাগে দিবেন। হ্যাঁ আপাতত যেটা আমি পেন্সিল বক্সে আছে পেন্সিল বক্স দিচ্ছি। যাওয়ার পরে লোকেশন যদি গুগলে থাকে এরকম একটা আপনারা কি দিবে, এখান থেকে শেয়ার থেকে হচ্ছে এমবেড, এমবেড থেকে এখানে যাই থাকতে এখানে এটা কপি করে নিয়ে দেবেন, শেষ। জাস্ট কি গেলাম, এমবেড করলাম, কপি করলাম, এখানে এসে জাস্ট এটা কি ছেড়ে দেন, আর কিছু লাগবে না। কেন লাগবে না, কারণ এটা ট্যাগ একটা আছে ওদের কাছে, সো আর কিছু আমাদের কি
লাগতেছে না। তো আপনি এটা নিয়ে চলে যাবেন কোথায়, সিএসএস চলে যাবেন। হ্যাঁ না লাগবে না। দেন এখন এখানে দেখেন একটা জিনিস বুঝেন, তো এটা আছে কোথায়, মেনের ভিতরে। মেনের ভিতরে যে দুটো সিলেক্টর আছে এগুলো অ্যাকচুয়ালি কমন, মানে আমি যদি হচ্ছে যে ব্লক পেজে যাই তাহলে দেখুন যে এগুলো অ্যাকচুয়ালি কি কমন, এগুলো এখানে কি কমন, ঠিক আছে। এখন এমন যদি হয় যে হচ্ছে কি আমার হচ্ছে যে সব পেজে কমন, এইখানে যে ট্যাগগুলো আছে, যে এলিমেন্টগুলো আছে এগুলো অন্য পেজে রিপিট হতে পারে, তাহলে কি করবে, এগুলোর জন্য যদি আমি সিএসএস এ কোনো কিছু লিখি তাহলে এটা অন্য পেজে কি হবে, পেয়ে যাবে। পুরোটা বুঝছেন? ধরেন আমার কন্ট্যাক্ট পেজে আইফ্রেম আছে, আইফ্রেমের জন্য আমরা সিএসএস এ এসে ধরেন আমি এভাবে কিছুটা কি লিখলাম, আবার ধরেন ব্লগে ধরেন একটা আইফ্রেম আসছে, তাহলে এই কোডটা ব্লগে পেয়ে যাবে না, যাবে। তাহলে বাঁচার উপায়টা কি, যদি আপনি মনে করেন যে আইফ্রেম আমার এটা আর কোথাও আসবে না তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন যে না আসতে পারে, তাহলে মানে আমার যেটা বেস্ট ওয়ে মনে হয় সেটা হচ্ছে যে মেন সেকশন সবার জন্য কমন, কন্টেন্ট সবার জন্য কি কমন, তাহলে এদের সাথে আরেকটা রেখে দিবেন এরকম কন্ট্যাক্ট পেজ। হ্যাঁ ব্লগের মধ্যে গেলে এই মেনের মধ্যে এসে বলে দেবেন কি ধরেন ব্লগ পেজ, তাহলে হচ্ছে এটা যদি প্যারেন্ট ধরে আমি ভিতরে কি ক্লাসগুলো লিখতে থাকি তাহলে এটা আর অন্য কারোর সাথে প্রবলেম ক্রিয়েট করবে না। ঘটনা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তাহলে আমি যদি কন্ট্যাক্ট পেজের যদি বেস ধরি তাহলে দেখেন আমার এখানে অ্যাকচুয়ালি এটা লাগবে না, এটা লাগবে না, নিশ্চয় বুঝতেছেন? তাহলে আমি মডিফাইড কিভাবে করবো দেখেন, আমি তখন হচ্ছে এখানে এসে বলবো যে হচ্ছে কি এটা হয়ে যাবে তখন কি ডট কন্ট্যাক্ট পেজের ভিতরের কি অ্যাড্রেস, এটা সেম অ্যাজ ইট ইজ হ্যাঁ এ ডাবল ডি। আচ্ছা নাইস। হ্যাঁ তো এটা হয়ে যাবে, তাহলে এইভাবে কি চেঞ্জ করতে পারবো না? তাহলে সবার আগে যদি আমি কি কন্ট্যাক্ট পেজটা রেখে দিই তাহলে এটার নিয়ে আর কারোর সাথে কোনো ঝামেলা লাগবে না। এখানে যদি আমি যদি বলে দিই কন্ট্যাক্ট পেজ আইফ্রেম, তাহলে অন্য পেজগুলোতে আইফ্রেম থাকলেও আর এই ডিজাইনের সাথে অন্যগুলো আর কোনো ক্রিয়েট শো করবে, আর কারোর সাথে কোনো ঝামেলা করবে না। হ্যাঁ দেখেন আমি বলতে চাচ্ছিলাম ধরেন এখানে আমি একটা আইফ্রেম দিলাম, হ্যাঁ আর আইফ্রেম আমার ব্লগেও থাকতে পারে, আমার কি শপেও থাকতে পারে। এখন এই থাকলে কোনো সমস্যা নেই, সমস্যাটা কখন ক্রিয়েট হবে যদি আমাদের ধরেন সিএসএস ডিরেক্টলি এখানে আইফ্রেম থাকে, কোনো ডিজাইন থাকে, আমি চাচ্ছি না যে সবগুলো পেজের সেম ডিজাইনটা পাক, তখন প্রবলেমটা ক্রিয়েট হবে। তো এবারে এখানে কি করতে হবে, এদের একটা কি লাগবে, হয় এ সিলেক্টর লিখতে হবে, নাহলে এদের একটা প্যারেন্ট ধরে কাজটা করতে হবে। এখন আমার যে হোম পেজ ছাড়া আদার্স যে পেজগুলো আমরা ক্রিয়েট করছি এগুলোর মধ্যে মেন সেকশনটা অ্যাকচুয়ালি কি কমন, মেন সেকশনটা সবার জন্যই কমন। তো মেন সেকশনের মধ্যে কি আছে, কমনলি আছে হচ্ছে যে আপনার এই দেখেন মেন সেকশন কন্টেন্ট দুটো কি কমন, মেন এলিমেন্টটাও কি কমন, তাহলে আমি এদেরকে ধরে ও অ্যাজ এ চাইল্ড আমি আইফ্রেমকে লিখতে পারবো না, লিখলে আবার অ্যাজ ইট ইজ সেম ঘটনাগুলো সবাই পেয়ে যাবে। তাহলে আমি যেটা করতে পারি মিনিংফুল করার জন্য সেটা হচ্ছে যে এই যে এরিয়াগুলো আমাদের আছে মেন এরিয়াগুলো, হ্যাঁ এগুলোর মধ্যে স্পেসিফিক বলে দিই, ধরেন এটা কন্ট্যাক্ট পেজের কন্ট্যাক্ট পেজ, ব্লগের জন্য কি ব্লগ পেজ, তাহলে ব্যাপারটা কি হয় ইউনিক হয়। হ্যাঁ আর ইউনিকনেসটা ধরে আমি যদি হচ্ছে কি সিএসএস এ লিখি স্পেসিফিক এরিয়াগুলো মেনশন করে, তাহলে অন্য এরিয়াগুলো বা অন্য পেজগুলো আর এদের ডিজাইনগুলো কি পাবো না। তাহলে আমরা কি করলাম কন্ট্যাক্ট পেজের জন্য অ্যাড্রেসের আমরা একটা লিখলাম, এখানে যেটা ছিল একটু আগে কি ছিল যে আপনার এই কন্ট্যাক্ট পেজ অ্যাড্রেস যেটা ছিল সেটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে বললাম কি ডিরেক্টলি এটা ধরে আমরা কি সিলেক্টর লিখবো। হ্যাঁ তাহলে এটা ধরে এখান থেকে বলে দিলাম অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস টেক সরাসরি পাচ্ছে এর ভিতরে অ্যাড্রেস ইউএল এলআই এ, তার এখানে এসে আমি লিখবো কি ডিরেক্টলি এই কন্ট্যাক্ট পেজ থেকে আইফ্রেম, তাহলে এই আইফ্রেমটা অন্য কোনো পেজের সাথে আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। কিছুটা বোঝা গেল আশা করি। আচ্ছা এবার এখানে আসেন, আসার পর ডিলোড দিয়ে একটু দেন ম্যাপটা এখানে চলে আসবে দেখেন। আর আমাদের টার্গেট হচ্ছে যে এখানে উপর আমরা একটা টাইটেল দিব এরকম করে, তারপরে ম্যাপটাকে কি পুরো এরিয়া জুড়ে নিয়ে আসবো। তাহলে উপরে টাইটেল দিলে কি করতে হবে দেখেন একটু প্লিজ, এই যে এখানে কি আছে টাইটেল আছে, এটার কপি করলাম, কপি করে এই গুগল ম্যাপের এটার মধ্যে এটা এনে কি পেস্ট করলাম। ওকে তাহলে জিনিসটা কি হচ্ছে দেখেন, এবার এখানে এসে বলে দিলাম ধরুন হচ্ছে কি না এখানে এটা তো অ্যাকচুয়ালি ইয়া হবে লোকেশন হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাড্রেস লিখতে পারি না, অথবা আবার ইনফরমেশন লিখতে পারি। আচ্ছা অ্যাড্রেসই থাকে, এটা ধরেন অ্যাড্রেস লিখলাম, এটা বললাম কি তুমি হচ্ছে গুগল লোকেশন আওয়ার লোকেশন। হ্যাঁ দেখেন এবার আওয়ার অ্যাড্রেস আওয়ার লোকেশন।
এবার এরপরে এটা আসে নিচে, হ্যাঁ এটা পরে যাচ্ছে। এবার এখানে দেখাতে এই যে লোকেশন এটার উপরে তো একটা স্পেস থাকতো ফাঁকা, তাহলে ভালো লাগতো না দেখতে একটু, কি মনে হয়? আচ্ছা আমরা একটা আমাদের সিএসএস এ যাই। হ্যাঁ আমাদের সিএসএস এ ছোট ছোট কিছু ইউটিলিটি লেখা আছে, দেখেন এই ছোট ছোট কিছু ইউটিলিটি আছে, যেটার মধ্যে একটার নাম হচ্ছে কি MT20, মানে কি বলেন তো? মার্জিন টপ 20। এই মার্জিন টপ 20টা যদি আমি যদি এই টাইটেলটা দিয়ে দিই, হ্যাঁ তাহলে এটার মধ্যে মার্জিন টপ 20 একটা পাবে না। এবার এটা এখানে একটা ইফেক্ট ফেলবে, দেখেন এই হালকা একটা গ্যাপ তৈরি হয়েছে না, ভালো। এবার আপনি যদি বলেন যে না আমার আরো বেশি গ্যাপ দরকার, তাহলে আপনি এখানে আরো বেশি গ্যাপ দিয়ে মার্জিন দিয়ে এটার কি বাড়ায় নেবেন। আর একটু ক্লিয়ার সবাই? আমার মতে আপাতত এটাই কি ঠিক আছে। তাহলে আমার অ্যাড্রেসে গেল, আমার লোকেশনে এটা গেল। এবার আমি চাচ্ছি কি আইফ্রেমটা ফুল এরিয়া জুড়ে আসবে। তাহলে এখানে দেখেন এরা হচ্ছে যে ইনলাইন সিএসএস করছে, ইনলাইন সিএসএস করে দিয়েছে, স্টাইল দিয়েছে কি বর্ডার দিয়েছে কি 0, তারপরে এখানে অ্যাট্রিবিউট দিয়ে বলছে কি উইড এত হাইট এত, দেখা যাচ্ছে। আর আমি ধরেন এগুলো ফেলে দিচ্ছি, আমি বিগত আমি সিএসএস করবো, হ্যাঁ ফেলে দিলাম, ফেলে দিয়ে একটা আউটপুটে আসে রিলোড, এই যে এখানে এরকম দেখা যাচ্ছে, এখানে একটা বর্ডার দেখতে হালকা একটা বর্ডার দেখা যায়। ওকে আমি একটু হচ্ছে সিএসএস চলে গেলাম, সিএসএস এসে এই যে সবার নিচে এখানে এসে এই যে মেইন সেকশন শুরু হচ্ছে, তারপরে কন্টাক্ট এই এখানে এসে বললাম উইড 100%, হ্যাঁ তার হাইট ধরেন আপাতত বলে দিলাম, ধরেন হচ্ছে যে কি 100%, কার 100% জানি লিখে রাখলাম আপাতত। বর্ডার নান, বর্ডার কে নান, ওকে। আচ্ছা এখন এই যে আইফ্রেমের প্যারেন্টকে দেখেন তো কেউ আছে কিনা? প্যারেন্ট হচ্ছে নাই, সরাসরি কি মেন। হ্যাঁ আর মেনের যে হাইট আছে, মেনের কোনো হাইট আছে না আমরা দেখে চলেন, মেনের কোনো হাইট নাই। তবে এটা যেহেতু ব্লক এলিমেন্ট, এটা যেহেতু কি এগুলো যেহেতু ব্লক এলিমেন্ট, তাহলে ওই হিসাবে এটা কি উইডটা পেয়ে যাবে, কারণ ব্লক এলিমেন্টের উইড অলওয়েজ কি থাকে 100% থাকে, অলওয়েজ 100% থাকে। আবার সেই প্যারেন্ট অনুযায়ী কমে পারে, কিন্তু হাইট তো কিছু নাই, তাহলে অ্যাকচুয়ালি এখানে 100% দিলে এই মুহূর্তে কোনো কাজ করবে না। যদি তার প্যারেন্ট থাকে তাহলে হচ্ছে না, হলে কি হবে না। আমরা তাও একটা দেখেছি এখন, তেমন একটা বেশি লাভ হচ্ছে না, মানে তার রেশিও অনুযায়ী যা আসলে এটা আসছে। এবার আপনি এটা হাইটটা একটু বাড়াতে চান, তাহলে আপনি এখানে 100% না বলে হাইট দিতে পারেন, ধরেন কি 300 পিক্সেল 400 পিক্সেল সামথিং কিছু একটা দিতে পারেন। এই হলো, এটা গেল। এরপরে বাগের হলো কি এবার এখানে নিউজ লেটার একটা দিয়ে বলছিলাম, একটা নিউজ লেটার দিয়ে বলছিলাম, হ্যাঁ আচ্ছা এটা নিউজ লেটারটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি, এটা এখন করেন না, দেখেন নিউজ লেটারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফর্মই। নিউজ লেটারটা কেমন হতে পারে আমরা যদি একটা এক্সাম্পল দিতে পারি, দেখি কোথাও দেওয়া যায় কিনা। হ্যাঁ দেখি আমার এখানে আছে কিনা, আমরা এটা দেখি। এটা পপ হতে পারে, পপ ছাড়াও আসতে পারে, দেখি আমাদের এই সাইটটাতে আছে কিনা। এই দেখেন এই যে এরকম এরকম থাকে, পাঠিয়ে একটা ইমেলের বক্স থাকে, এখানে ক্লিক করলে আবার এটা সাবস্ক্রাইব হয়, নিউজ লেটার হয়, এই আর কি। এই জিনিসটি আমরা এখানে লাগবে, নিউজ লেটার বলে, নিউজ লেটার। হ্যাঁ এই যে নিউজ লেটার, ঠিক আছে। মানে হচ্ছে পরবর্তীতে এদের যে আপনার প্রমোশনাল নিউজ হতে পারে বা যে কোনো কাইন্ড অফ অ্যানিমেশন করে। ক্লিয়ার এটা? আচ্ছা এটা অনেকভাবে সিম্পলি করা যায়, আপনি ইয়াতে মার্কিও দিয়ে করে ফেলতে পারেন, এটা একদম সিম্পল। হ্যাঁ আবার হচ্ছে সিএসএর যে অ্যানিমেশন আছে সেটা দিয়েও করে ফেলা যাবে, খুবই সিম্পল। আচ্ছা এখন এটা আমরা করব, এটাতে পরে যাচ্ছি, আমরা একটু আগে চলে আসি। এবার আমরা একটু এখানে আসি, এটাকে ফর্ম, এটা করতে পারলে এটা ধরো আপনি পারেন, আমরা এখানে একটু সময় দিই। আসেন আমাদের হচ্ছে যে এই যে আওয়ার অ্যাড্রেস আওয়ার লোকেশন, এটা মাঝখান দিয়ে চলে আসবে হচ্ছে কি কন্ট্যাক্ট ফর্মটা। এবার এটা আপনারা নিচে আনতে পারেন, মাঝখানে আনতে পারেন, নো প্রবলেম। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা ধরে দিলাম মাঝখানে আমরা নিব। তাহলে দেখেন আমাদের কি এই গুগল ম্যাপ এরিয়া গেল, আর আমরা এখানে আসি, এই যে এখানে এসে টাইটেলটা আমরা নিচ্ছি, টাইটেলটা নিয়ে এখানে দিচ্ছি। হ্যাঁ নিয়ে বললাম হচ্ছে কিপ ইন টাচ, অথবা হচ্ছে কি কি বলা যায় এখানে, সেন্ড ইউর মেসেজ। এই তাহলে এখানে আমরা একটা ফর্ম বানাবো, এখানে এটা ক্যাপশন আরো সুন্দর করে দেওয়া যায়, কি দেওয়া যায় বলেন তো? আচ্ছা এবার আমরা এখানে একটা ফর্ম বানাবো, দেখেন এবার ফর্মটার নমুনা কেমন হতে পারে। ধরেন আমরা আগে নিজেকে সেট করে নিজে থেকে একটা, চলেন ধরেন আমরা এখানে একটা ফর্ম বানাবো, সেই ফর্মের ধরুন হচ্ছে যে এখানে এটার নেম থাকবে,
তার একটা হচ্ছে ধরেন ফোন নাম্বার থাকবে, এরপরে একটা কি ইমেল থাকবে, তার একটা জাস্ট কি একটা টেক্সট এরিয়া থাকবে একটা, হ্যাঁ, আর একটা বাটন থাকবে, সিম্পল, শেষ। আর এটার মধ্যে হচ্ছে তো আপনার এটা রিকোয়ার, এটা অপশনাল, এটা রিকোয়ার, মানে কি আপনার নেম রিকোয়ার, ফোন নাম্বার রিকোয়ার, আর টেক্সট এরিয়া কি রিকোয়ার। এটা ক্লিয়ার? আচ্ছা, আপনার এটা ট্রাই করেন তো, একটা ফর্মটা করতে পারেন কিনা এই জায়গার মধ্যে। হ্যাঁ, ট্রাই করেন একটা, আমি 5 মিনিট পরে দিচ্ছি। আচ্ছা, আমরা এবার এখানে একটা ফর্ম করি একটা, এই যে ফর্ম যেটা ছিল এটা একটা বানাই আমরা এখানে। হ্যাঁ, আসেন, এই যে কন্ট্যাক্ট ফর্ম এরিয়া করলাম না একটা, এরিয়ার ভিতরে আমরা চলে আসি। দেখেন এখানে এসে ফর্মটা কিভাবে নিতে পারে। এখন দেখেন আমি যদি সরাসরি শুরু করি কাজগুলো, দেখেন এটা হচ্ছে ধরেন ডিপ, এটা শুরু করলাম, ডিপ ক্লোজ করলাম। দেখেন এখানে দেখেন, আগে দেখেন ঘটনা এই না, দেখেন কাজ করা লাগবে না, দেখেন গেমগুলো বুঝে যান, বাসা গিয়ে করুন, শুক্র শনিবার অফ আছে, কোনো সমস্যা নাই। দেখেন আমি এখানে চাচ্ছি নিচে আসবে সুন্দর করে। হ্যাঁ, নিচে অনেকভাবে আনা পসিবল, বাট আমি চাচ্ছি হচ্ছে এটা ইউএলএল দিয়ে আসবে। হ্যাঁ, ইউএলএল দিয়ে কিভাবে আসবে এটা দেখেন জিনিসটা। আমরা অলরেডি ইউএলএল করছি একটা, দাদা আমরা ডিপ লাগবে না, ডিরেক্টলি আমরা ইয়ে দিয়ে শুরু করি, ইউএলএল দিয়ে শুরু করি। ইউএল ক্লোজ করতে হবে, তারপরে এলআই লোকেশনের আগে, রাইট। হ্যাঁ, লোকেশন নিচে দেখেন, ওই যে আমরা এখানে রাখছি যে লোকেশন নিচে, যে লোকেশন এলআই। তো প্রথম এলআই এর মধ্যে আমি দিলাম কি, ধরেন দিব হচ্ছে কি নেম, হ্যাঁ, লেভেল, তারপর হচ্ছে কি ইনপুট টাইপ ইকুয়াল টু কি হবে বলেন তো, টেক্সট। হ্যাঁ, টেক্সট। এরপরে এটাকে রিসিভ করার জন্য কি লাগবে, নেম। ধরেন নেম দিলাম হচ্ছে যে এটা কি কাস্টমার হতে পারে, ধরেন কাস্টমার নেম, কথা মিল আছে। এরপরে হচ্ছে ধরেন এটা আমি বললাম রিকোয়ার থাকবে এটা। হ্যাঁ, তার আগে বললাম একটা প্লেস হোল্ডার দিচ্ছে, প্লেস হোল্ডার ইকুয়াল টু আমি লিখলাম কি রাইট ইউর নেম, আর এরপরে বলে দিলাম কি রিকোয়ার, কত ঝামেলা। দেন এইখানে এসে আমি বলে দিলাম কি নেম, মানে যে বলবো তার কি নামটা এখানে আসবে। আর এখানে রিকোয়ার যেহেতু আমি এখানে স্টার দেখাবো একটা, হ্যাঁ, তো স্টারকে আমি স্পেন বলে দিচ্ছি, স্পেন এখানে বলে দিলাম কি স্টার। আপনারা বলতে পারেন স্পেন কেন, ধরেন আমি চাচ্ছি এটার মধ্যে লাল কালার দিব, আর উইদাউট স্পেন বা এলিমেন্ট আপনি এটা লাল কালার কেন করবেন, সুযোগ নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনি যদি এটার সাথে এখানে দিয়ে দেন তাহলে তো অ্যাকচুয়ালি দুইটা কি একসাথে হয়ে গেল। পি নিবেন কেন, না না এমনি লাল থাকে না, ওটা লাল বানায়, ওটা এমনি লাল থাকে না, ওটা লাল করে সিএসএস দিয়ে। দেখেন এই যে হয়ে গেল এটা। হ্যাঁ, স্পেনটা নিলাম, এটার পর আমরা এটা লাল বানিয়ে দিব আর কি। এটা আমি পরে দিয়ে দিচ্ছি, অটোমেটিক কিছু হয় না, বুঝছেন, অটোমেটিক সব কিছু করে কেউ না কেউ করে, অটোমেটিক জীবন দুনিয়াতে কিছু হয় না অটোমেটিক্যালি, শেষ। হ্যাঁ, আচ্ছা, এবার একটা এলআই দিলাম আমি, এটার কপি করে আরেকটা এলআই বানাচ্ছি। এটা বলে দিলাম কি বলেন তো, নেম ইমেল, না সরি ফোন দিবে এখানে, ফোন বা মোবাইল আর কি। হ্যাঁ, তো এটার ইনপুট টাইপ কি হবে, ফোনের টেল। তো এখানে বললাম ধরেন কাস্টমার মোবাইল বা ফোন বা কিছু একটা কি এখানে মিনিংফুল বললাম, রিসিভার এটা। এখানে বললাম রাইট ইউর ভ্যালিড মোবাইল নাম্বার, এটা রিকোয়ার। হ্যাঁ, হ্যাঁ, এটা ভ্যালিড বললে ভ্যালিড, সে ভ্যালিড দিয়ে ভ্যালিড না দিলে সেই মেসেজ পাবে না আমাদেরকে। প্লেস হোল্ডার, আচ্ছা, এটা হচ্ছে দেখেন এই যে এখানে লেখাটা দেখা যাবে, আর লিখলে ভ্যালু লিখে শুরু করলে ওটা চলে যাবে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা এলাই নিচ্ছি, এটা হচ্ছে কি অপশনাল থাকবে, এটা হচ্ছে ইমেল। অপশনাল হলে আমাদের এই লোকের আর কি এখানে দরকার নেই, তারা আপাতত ছুটি দিয়ে দেন। এরপর এখানে বলা হচ্ছে কি ইমেল, হ্যাঁ, কাস্টমার ইমেল পাস করার সময় যে ভ্যালুটা রিসিভ করবে সেটা হচ্ছে যে নেম। এখানে বলা হচ্ছে রাইট ভ্যালিড ইমেল অ্যাড্রেস, আর এটা রিকোয়ার না। ওকে, আচ্ছা গেল, প্লিজ চেক, না করলেও ফর্মটা আপনি সাবমিট করতে পারবো, রাইট। এবারে এখানে এসে বললাম হচ্ছে কি মেসেজ, এটা রিকোয়ার, আর এখানে এগুলো আর হবে না, সেটা হয়ে যাবে কি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া শুরু আছে, টেক্সট এরিয়ার শেষও আছে। হ্যাঁ, গেল। এবার এখানে একইভাবে যে রিসিভার লাগবে একটা, এটা টাইপ টুপ নেই, সে নিজেই বুঝে সে কি নেম ইকুয়াল টু বললাম হচ্ছে কি কাস্টমার, একই রকম রাখলাম মেসেজ, দেন হচ্ছে
আমরা প্লেস হোল্ডার দিচ্ছি, যেটা দিয়ে হচ্ছে বললাম কি টাইপ বা রাইট ইউর মেসেজ। ক্লিয়ার সব এতটুকু? টাইপ ইউর মেসেজ, তাহলে আমরা এগুলো টাইপ লিখতে পারি, টাইপ ভ্যালিড টাইপ ইউর নেম। হ্যাঁ, তাহলে জিনিসটা একই রকম থাকলো আর কি ঘটনাটা। আমরা একটা এখানে আসি, ক্লিক, কাজ হয়ে গেছে। আর এটা কি লাগবে? আর একটা সাবমিট বাটন লাগবে। সাবমিট বাটনটা দুইভাবে নিতে পারি আমরা। এখানে আমরা হচ্ছে কি ইনপুট ট্যাব আপনার হচ্ছে কি সাবমিট দিয়ে নিতে পারি, আবার শুধু বাটন নামে একটা এলিমেন্ট আছে আলাদা, সেটা দিয়েও নিতে পারি। ইজিলি হয়ে যায়, রাইট। হ্যাঁ, দুইটা দিয়ে সেম কাজ করবে। আমি বাটন দিচ্ছি, BUTN বাটন, BUTTON, হ্যাঁ, বাটন ক্লোজ, BUTTON বাটন ক্লোজ। ওকে, এখানে বলতে হবে ডেফিনেটলি টাইপ ইকুয়াল টু সাবমিট, মানে বাটনের কাজটা কি। বাটন অনেক কাজ করছে বাটন, তো সেও এখানে আপনাকে বলে দিতে হবে। আর এখানে বলে দিন কি সেন্ড ইউর মেসেজ, গেল, শেষ কাজ। এবার একটু আমার ফর্মটা একটু দেখেন, একটা কোশ্চেন আপনাদের, ফর্মটা একটু ভালো করে দেখেন সবাই, শুরু করে দিচ্ছি। দেখেন UL, হ্যাঁ, এই ফর্মটা সাবমিট করলে কি সাবমিট হবে? কেন? আচ্ছা, এই যে ফর্ম লেখা মানে ব্যাকএন্ডটা তো পরে, আগে সাব ডাটা তো যাইতে হবে। ফর্ম ডেফিনেটলি অলওয়েজ থাকতে হবে ফর্মের ভিতরে, উইদাউট ফর্ম কোনোভাবে এটাকে ডাটা সাবমিট হবে না। দেখেন এই যে আমরা এখানে সাবমিট করি, এটা কি মানে কথাই বলবো না, যেহেতু ফর্ম সব বুঝতেছেই না। হ্যাঁ, সেটাই, এটা ঘর হয়ে আছে আর কিছু না। এবার আমি তো এখানে বলি হচ্ছে কি ফর্ম UL এর শুরুতে ফর্ম এবং UL এর শেষে যে ফর্ম ক্লোজ, ফর্ম ক্লোজ। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটা কাজ করছি, টাইটেল এন্টার এখানে নিচে নিয়ে চলে আসছে। টাইটেলটা কোথায় এন্ড? এই যে এখানে দেখেন, ফর্ম স্টার্ট, ফর্ম এন্ড, ভিতরে UL ফর্মের ভিতরে। এবার দেখেন এটা এখন কথা বলবে, যে এখন কথা বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা হ্যাঁ ফর্মটা, হ্যাঁ প্যারেন্ট, এই এদের প্যারেন্ট আর কি, সেটা চাপবে, হ্যাঁ, রাইট, গুড। এই দেখেন এখন ডাটা কি পাস হচ্ছে। ওকে, আচ্ছা, এবার ওই যে রিমুভ যেটা বললো এটা রাইট, UL টা হলো কি ফর্মের চাইল্ড। তাহলে আমরা কি করবো, UL টাকে এক স্টেপ ডান দিকে সরাই দিব। হ্যাঁ, নাইস, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে কাজ শেষ। আবার চলে যাবো কোথায় বলেন তো? CSS। হ্যাঁ, CSS এ যাই। CSS এ কি করতে হবে? আগে ডিসিশন নেন। আমাদের হচ্ছে যে বুলেটগুলো রিমুভ করতে হবে, তারপরে এগুলোটা একটু সুন্দর করতে হবে এরকম, হ্যাঁ, তারপরে এইগুলোরে সুন্দর বড় বড় করতে হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের কাজ। হ্যাঁ, চলো এটা করে 1 by 1 করি। ফর্ম আমাদের হচ্ছে যে ওই যে এটা যেটা আছে এটার ধরে ফর্ম লিখলে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অন্য জায়গায় ফর্ম থাকলে ঝামেলা করবো না, ফর্ম। হ্যাঁ, এটা একটা কিছু লিখলে না লিখলে পরে চিন্তা করবো না, আগাই। ফর্মের ভিতরে প্রথমে কি আছে? UL। আচ্ছা, এইগুলো একটা নিয়ে যায়, এই দুটো লাগবে আমাদের। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজের ফর্ম ULL চলে গেল। হ্যাঁ, 0 হয়ে গেল মার্জিন প্যাডিং। তারপরে কি হলো আপনার এই স্টাইলও কি হলো, নান হয়ে গেল। আর মার্জিন বাটন অলরেডি কিন্তু আছে একটা জিনিস, এটা রিমুভ করে দেখি আগে আমরা। আসা এরপরে এটা দেই, ফাঁকা হয়েছে একটু, এখানে আর 20 দিয়ে দিই। হ্যাঁ, 20 দিলে আমাদের ভালো লাগবে, হলো না? আচ্ছা, এরপরে আমি এটা ধরলাম, ধরে এখানে লিখলাম, লিখে বলতেছি তোমার মধ্যে আছে হচ্ছে লেভেল। মানে এগুলো একটা লেন্দি হয়, বাট লেন্দি হলে জিনিসটা ভালো স্পেসিফিক হয় একবার। হ্যাঁ, স্পেসিফিক হলে আপনি জিনিসটা বুঝতে পারেন যে কার ভিতরে কে আছে। লেভেলকে ধরেন আপনার হচ্ছে যে এই যে এক কথা, এটা একটা এলআই। হ্যাঁ, এলআইটা ব্লক এলিমেন্ট না? ব্লক এলিমেন্ট বাই ডিফল্ট কি পায় বলেন তো? 100% পেয়ে যায়, বাই ডিফল্ট 100% পেয়ে যায়। আর আপনি ধরে নিলেন এই যে লেভেল যেটা আছে এটাকে আপনি হচ্ছে একটা উইথ দিবেন। হ্যাঁ, ধরেন আপনি উইথ দিলেন কত হচ্ছে ধরেন 10%, 100% উইথ পেয়ে যায়। 100% উইথ, ব্লক এলিমেন্ট সবগুলো অটোমেটিক্যালি 100% উইথ পেয়ে যায়। এই জন্য সে তাই আর কারের পাশে এসে বসতে দেয় না। দেখেন আমি লেভেলটারে উইথ দিলাম কত? 10%। ক্লিক, কিছু হচ্ছে কেন বলতে পারবেন কেউ? বিকজ অফ লেভেল একটা ইনলাইন এলিমেন্ট, তার ইনলাইন এলিমেন্টের মধ্যে উইথ হাইট কাজ করে না। এবার আমি তারা বলে দেবো কি বলেন তো? ডিসপ্লে ইনলাইন ব্লক। আর ব্লক বললে কি হবে? সে একাই ফুলিরা দখল করবে, পাশে আর এটারে বসতে দিবে না। ক্লিক করেন, এবার দেখেন এটা ইয়ে পাইছে, অর্ধেক কাজ শেষ। কিন্তু ওটা বুঝছেন কিছু না বুঝলে সমস্যা নেই। দেখেন এরপর হচ্ছে লেভেলকে আমি কিছু ডিজাইন দিব। এখানে ডিজাইন আছে না কিছু, এরকম সেম ডিজাইনটা করে দিই না, তাহলে তো কাজ শেষ।
এই যে এখানে কি আছে এগুলা যা যা আছে না, সব বসাবো। এই যে এই পর্যন্ত নেই, টেক্সট ডেকোরেশন লাগবে না, ইনলাইন ব্লক আমরা অলরেডি করে ফেলছি। এখানে এসে আমি এই যে এগুলো দিচ্ছি দেখেন, কালার, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, এটা লেভেলকে দিলাম, ক্লিক করেন, দেখেন সুন্দর হয়ে গেছে। ওকে, এবার এখানে আসুন, এরা কারা? এরা হচ্ছে ইনপুট, এরা হচ্ছে কি ইনপুট। হ্যাঁ, ইনপুটকে আমি প্যাডিং দিই একটু, প্যাডিং ধরেন টপ বটমে 10 পিক্সেল, আচ্ছা ওগুলো 10 পিক্সেলই দেন, চলো এর ভিতর থেকে ফাঁকা করবো, হ্যাঁ বড় করবো, বড় হচ্ছে না একটু, ভালো লাগছে দেখতে, এটা ফুল উইড করে দেন, এটা হ্যাঁ আরো ভালো লাগবে। আমি বললাম হচ্ছে কি দেখেন এটার উইড দিলাম 10 না, আর বাকি যা আছে এটা দিয়ে দেন উইড 90% পুরো দিয়ে দিলাম। হ্যাঁ, আর এটাও কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট, এটাতে উইড কাজ করবে না, তাহলে আমরা কি বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, ক্লিক, চলে আসছে না। আর নিচে নিচে কেন আসে জানেন, এই যে এদের একটা বর্ডার আছে, বর্ডারটা অ্যাকচুয়ালি কি ওই এক্সটি হিসেবে কাউন্ট হচ্ছে, ঠিক আছে। আর এটা যেটা আছে এটা কিন্তু ভালো লাগছে, খারাপ লাগে না, দেখেন ঠিক আছে না দেখতে, এটা ভালো লাগতেছে। আবার যদি বলেন যে না আমি এটা ভালো লাগতেছে না, এটা একটু কমায় রাখেন, ধরো আমি 85 করে দিলাম, এটা আমি পাশে চলে আসছে। হ্যাঁ সেটা হচ্ছে যে এই যে বর্ডারটা আছে না, কার্সার হ্যাঁ করতে পারেন আপনি, দেন এখানে তাহলে এটার উপর মাউস পয়েন্টার নিলে তখন এটাই হবে আর কি, ওই যে আঙ্গুলের মতো চলে আসবে। দেন এখানে যেটা হচ্ছে যে আমরা ওই 85 দেওয়ার কারণে এটা পাশে আসতেছে, আর এখানে মূলত হচ্ছে যে এই যে বর্ডারটা যেটা আছে না এটা এক্সট্রা হিসেবে কাউন্ট হচ্ছে, এটা আমরা ওই যে বক্সেস দিয়েও কমাতে পারতেছি না এখান থেকে। হ্যাঁ, সো এখানে 90 আর হলো 10 দিলে সে ঝামেলা করতেছে, এটা সুন্দর। আবার ওটাও কিন্তু সুন্দর, ওটা যদি সুন্দর লাগে আপনার কাছে তাহলে কি করবে দেখেন, তাহলে হচ্ছে যে এই লেভেলকে বলে দিবেন আগে ডিসপ্লে ব্লক, তাহলে সে কি হয়ে যায় ব্লক এলিমেন্ট, আর সে ফুল ওয়েট দখল করে রাখবে। তখন এখানে আপনি বলতেন কি এটা বললেও তো না বললেও তো অ্যাকচুয়ালি। এরপর এখানে বলে দিলাম কি ডিসপ্লে কি ব্লক এলিমেন্ট, আর তারা আপনি বলতেন হচ্ছে তুমিও কি 100%। এবার দেখেন এটা আরো ভালো লাগবে, এই কলাম জিনিসটা কাজ আপনার শেষ। আর বাকি রইল কে এটা, এর আগে দেখেন এখানে আমি কিছু লিখলাম, দেখেন এই দুটো ফন্ট কি সেম, সাইজ কি সেম না, সেম হলে ভালো লাগতো না দেখতে। দেখেন এই যে লেভেলের মধ্যে যা আছে না বংশ পরিচয় এগুলো সব নিয়ে এখানে দিয়ে দেন ইনপুটের মধ্যে, তাহলে এখানে আপনি যা লিখবেন সব সেম সেমই হবে। দেখেন সেম সেম না, কথা বুঝছেন, মানে এটা তো টেক্সট অ্যাকচুয়ালি। তো এখানে দেখেন এই প্লেসহোল্ডার সব চেঞ্জ হয়ে গেছে, এটা দেখেন এটার এটা পার্থক্য আছে না একটা, এটা পাই নাই এই জন্য এরকম একটু ক্লিয়ার আমরা দেখেন, এটা দেখতে ভালো লাগছে, দেখেন একদম প্রফেশনাল হয়ে যাচ্ছে একবারে। এরপরে আমরা আর বাকি রইল কে টেক্সট এরিয়া, আমি এখানে এসে বললাম হচ্ছে কি তুমি হলো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। হ্যাঁ, রিলোড, দেখেন এই বাচ্চাটা চেঞ্জ হয়ে যাবে এখন, দেখেন এই শেষ, বড় হয়ে গেলে সুন্দর হয়ে গেছে, সিম্পলি ডান। এখানে একটা জিনিস শিখি আমরা, দেখেন এই যে দেখেন এই দুইটা বাচ্চার মধ্যে সবকিছু সেম না। এখন আমরা এখানে আরেকটা ঘটনা ঘটাতে পারবো, দেখেন এখানে এসে একটা কমা দিলাম আমরা, হ্যাঁ কমা দিয়ে এখানে আবার লিখতে পারি এটা, তাহলে ঘটনা কি ঘটবে, এই ব্লকটা একবার হচ্ছে এটার জন্য কাজ করবে, আবার হচ্ছে কি এটার জন্য কাজ করবে, এগুলো হচ্ছে গ্রুপ সিলেক্টর। হ্যাঁ, এবার লিখা যায়, এটা আমরা বাদ দিয়ে দিলাম, ডট না, ডট তো এখানে আছে, এটা হচ্ছে কমা, কমা হ্যাঁ এটাও একটা সিলেক্টর। দেখেন দুটোই সেম সিলেক্টর, হ্যাঁ সব কিছু সেম আছে। তারপর যেটা করবো এটা আলাদা না রেখে এখানে কমা দিয়ে আমি এটা বসাই দিচ্ছি, একবার কমার আগে এটা একটা সিলেক্টর, এটা একটা সিলেক্টর। হ্যাঁ রাইট, একটা চেঞ্জ থাকলে নিতে পারে, তখন এক্সট্রাটা আলাদা করে লিখে দিব, আমরা করি ডাবল করার দরকার না, রাইট আপনি। তাহলে এটা হয়ে গেল শেষ সব কাজ, আমার কোড কিন্তু সেভ হয়ে গেছে অনেকগুলো। আর বাকি রইল কি বাটনটা। হ্যাঁ আচ্ছা, এবার আসেন এটা আপনি ধরেন কাজ শেষ। স্যার এখানে কি টেক্সট এরিয়াতে ঠিক আছে, মেসেজে কি অনেক টেক্সট লেখা যাবে? হ্যাঁ এখানে আনলিমিটেড লেখা যাবে, এটা তো কোনো আমরা কন্ডিশন নেই। তাই বাটনের মধ্যে সেম ডিজাইন দিয়ে দিলাম, আমাদের কাজ কি এক সিলেক্টরে সবগুলো হয়ে গেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা এবার দেখেন আমি এক করে তাহলে হয়ে যাচ্ছে। এবার দেখেন যেদিন আপনি একটা কথা বলছিল যে হচ্ছে আমরা এখানে কার্সার পয়েন্ট ট্রেস করতে পারি না, এটা ব্যাপার হচ্ছে দেখেন আমি যখন হচ্ছে যে এখানে মাউস পয়েন্টার নিচ্ছি সে হচ্ছে যে চেঞ্জ হচ্ছে না,
বাট চেঞ্জ হলে জিনিসটা ভালো লাগে দেখতে। হ্যাঁ, তো আমরা এখানে এসে একটা ইউজ করব, এটার নাম হচ্ছে যে কার্সার পয়েন্টার, আমি ভুল করে এটা কার্সার পয়েন্ট। হ্যাঁ, কার্সার হচ্ছে তার প্রপার্টি আর পয়েন্ট হচ্ছে তার ভ্যালু। এটা দিলে হাতের মতো লাগে আর কি তখন। হ্যাঁ, এটা চেঞ্জ বুঝতে পারতেছেন? না দেখেন, না এই যে এইখানে এখন মাউস পয়েন্টার নিলে দেখেন এটা কি মাউসের আইকনই আছে। হ্যাঁ, আর যখন হচ্ছে আমরা এখানে কার্সার পয়েন্টার দিচ্ছি তখন এখানে এটা হাতের মতো আসবে। এই মানে চেঞ্জটা বুঝছি, মানে এখানে চেঞ্জ আছে কিছু একটা, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আর এই দুটোর মধ্যে যদি আমরা আইডি দিতে পারি তাহলে হচ্ছে কি হবে বলুন তো, এখানে ক্লিক করলে এখানে এটা ডাটাটা চলে আসবে। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, না জানলে সমস্যা নেই। দেখেন তাহলে দেখেন আমাদের হচ্ছে কি অ্যাড্রেস গেল, টক উইথ আস, একটা কি কন্টাক্ট ফর্ম গেল, তারপর একটা কি গেল গুগল ফর্ম গেল, শেষ, সিম্পল। এবার এটা সুন্দর করার জন্য আপনারা চাইলে কি এগুলোর মধ্যে একটা বক্স দিয়ে রাখতে পারেন, তাহলে আরো সুন্দর হতে পারে। এমনি একটা হয়তো জাস্ট এটা ফ্রেম, জাস্ট এ বর্ডার বা হ্যাঁ ফিল সেট দিলে হয়ে যায়। রাইট, ফিল সেট দিলে সুন্দর হতে পারে। নেম যেখানে আছে ওখানে আমি ডিজিট বসাতে পারবো। কোথায় কোথায়? মানে নাম যেখানে আছে এই বক্সে আমি ডিজিট এখানে বসাতে পারবো না। হ্যাঁ পারবেন। টেক্সট ইনপুটেড টেক্সট মানে হচ্ছে এটার মধ্যে যা কিছু তাই আমি বলতে পারি। টেক্সটের মধ্যে আপনি ক্যারেক্টার লিখতে পারবেন, বাংলা ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন, আবার হচ্ছে কি আপনার নাম্বার লিখতে পারবেন, আবার অ্যাজ সাইন দিতে পারবেন। লিখতে চাচ্ছি তাহলে এবার কন্ডিশন দিতে হবে আপনাকে, মানে জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, তখন হলে কোনো একটা রেজিস্ট্রেশন করে দিতে পারবে, এটা করা যাবে না। দেখা যাক এই এতটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, আপনার নিউজলেটারটা করবেন এখানে। হ্যাঁ, আমি আর ইয়া করলাম না, আপনার আটকে রাখলাম না। হ্যাঁ, আপনারা হচ্ছে দেখেন শুক্র শনিবার অফ আছে, আপনারা একটু কাজ করেন, না হলে আগাতে পারবেন না। আমি আবার হচ্ছে যে জিনিসটা বলতেছি, দেখেন আপনারা হোমওয়ার্কটা কি থাকলো আবার নতুন করে এটার একদম স্ক্র্যাচ থেকে জিরো থেকে করবেন, মানে এই আমার কোডগুলো আপনারা ফলো করবেন বাট কপি পেস্ট না, এটা জিরো থেকে এটা করবেন, কন্ট্যাক্ট পেজ করবেন এবং আদার্স পেজগুলো আপনারা আপনাদের ব্রেন কাজে লাগায় বিভিন্ন ওয়েবসাইট দেখে যেরকম মানে প্রফেশনাল মনে হয় এরকম আপনারা করবেন। ঠিক আছে? হ্যাঁ, ওকে ফাইন হবে। হ্যাঁ, যেটা আমি যেটা করতেছে উনি আরেকটা ওয়েবসাইট ফলো করে করতেছে, আপনারা চাইলে করতে পারেন অন্য কোনো একটা ওয়েবসাইট ফ্লট টেকনিক দিয়ে সুন্দর করে করবেন, করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে? তো করার সময় আমরা এখানে যে প্রসেসগুলো অ্যাপ্লাই করছি, যে আমরা যেভাবে ব্লগগুলো ভাঙতেছিলাম, যেভাবে আমরা হচ্ছে সিলেক্টরগুলো ইউজ করতেছিলাম, এই মেথডগুলো ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে সবার কোডগুলো, হ্যাঁ আমাদের সবার কোডগুলো তাহলে একই ধরনের হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে? আর আপনারা কোড করার সময় এই ইন্ডেন্টেশনগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, আপনারা অনেকে কিন্তু এটা এখনো মিস করতেছেন এই বিষয়গুলো। এই যে আপনার হলো যে একটা স্পেস ক্রিয়েট করা, হ্যাঁ প্যারেন্ট চাইল্ডের ভিতরে একটু কি ইন্ডেন্টেশন স্পেস দিয়ে দিয়ে ট্যাব দিয়ে দিয়ে ইউজ করা, এগুলো অনেকে এখনো করতেছেন না। এগুলো একটু ফলো করুন। কোনটা পপ তো এখন আমরা করবো না, নিউজলেটার এইভাবে করে ফেলবেন। আচ্ছা আমরা করে ফেলে, চলো বলছে করে ফেলে, মানে এটা আমরা এখন যেটা করবো হচ্ছে এরকম করবো জিনিসটা, জাস্ট এই না এখন পপ করবো না, এখন ওইটা হলে ক্লিক করলে আসবে। আচ্ছা এটা পরে, এটা আমরা এখন ধরলাম না, থাক বাদ দেন। ও যেটা বলতেছে সেটা আমরা এটা দেখি, হ্যাঁ দেখে যাই। হ্যাঁ, তাহলে জিনিসটা একটা কোশ্চেন দিতে আসলে বোঝা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে যে নাফি যেটা বলতেছে এটা আমরা অনেকে বুঝি, তারপরে একটু দেখে যাই। ও হচ্ছে যে নাফি এটার কথা বলতেছে যে এই আমরা হচ্ছে যে নিউজলেটারে ক্লিক করলে এরকমটা আসবে, আছে। হ্যাঁ, এগুলো বুটস্ট্র্যাপ গেলে আমরা খুঁজে দিতে পেয়ে যাবে এগুলো। এই তো দ্যাটস ইট, আজকে পর্যন্তই। আপনারা প্লিজ সবাই ফ্রাইডে স্যাটারডেটা কাজে লাগান। আমরা হচ্ছে যে সানডেতে একটা এক্সাম নিব আপনাদের। হ্যাঁ, এটা হলো ফার্স্ট ফরম্যাট বেসমেন্ট হবে, সবাই আসবেন অন টাইমে। আর আমরা হচ্ছে যে সময় থাকে সানডে থেকে আমরা ফ্ল্যাক্স শুরু করে দেবো। হ্যাঁ, ওকে, ফ্ল্যাক্স বক্স মানে আরেকটা ওয়ে আর কি, এই ব্যাপার। হ্যাঁ, দুইটাই হবে। হ্যাঁ, দুইটাই হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।